empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Feel like a dynamite, ready to explode right up in the sky. I need you to listen, I need you to hear, and don't show any fear. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the তো globe. আমাদের ড্রোনটি সকল কানেকশন ওকে, অর্থাৎ আমাদের যে ইএসসি 4টি ইএসসিতে আমরা পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডের মাধ্যমে আমরা সকলগুলোকে পাওয়ার আপের ব্যবস্থা করে নিয়েছি, অর্থাৎ সোল্ডারিং করে নিয়েছি, এবং আমরা এখানে একটি ব্যাটারি কানেক্টর রেখেছি। তো আপনারা আশা করি সেই বিষয়গুলো বুঝতে পারছেন। তো এখন হলো আমাদের এই ফ্লাইট কন্ট্রোলারটি এখানে সেট আপ করা এবং এই কানেকশনগুলো দেওয়া। তো আমি আমার ফ্লাইট কন্ট্রোলারটি ডাবল টিপ কস্টিপ দিয়ে এর মিডল বরাবর বসিয়ে নিয়েছি। তো এখন আমরা এটি কানেক্ট করব। তো আমাদের ড্রোনের আমরা 4টি মোটর 4টি নাম্বারিং করব। তো এটা হলো আমাদের 1 নম্বর মোটর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর মোটর এবং এটা 4 নম্বর মোটর। তো আমরা আমাদের এই ফ্লাইট কন্ট্রোলার আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে আমাদের মোটর লাগানোর জন্য আমাদের 8টি পিন রয়েছে। তো আমরা এখানে আমাদের মোটরগুলোকে সিরিয়াল বাই লাগিয়ে যাব। তো এখানে আমাদের এটি হলো আমাদের 1 নং মোটর। তো আমরা এখানে আমাদের 1 নং মোটর কানেক্ট করব। এই হলো আমাদের 1 নং মোটর। এবার আমাদের 2 নং মোটর, অর্থাৎ 2 নং যে ইএসসি আমরা সেটিকে কানেক্ট করব আমাদের এই মোটর 2তে। আমাদের ফ্লাইট কন্ট্রোলারে মোটর 2তে আমরা কানেক্ট করে নেব। তো আপনারা এইভাবে আপনাদের 3 নং মোটরও সেমভাবে কানেক্ট করবেন এবং এইভাবে আপনারা ঠিক 4 নম্বর মোটর কানেক্ট করে নেবেন। এখন এখানে আমাদের কানেকশন হলো আমাদের রিসিভারের সাথে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের কানেকশন। তো আমাদের এখানে এই যে 2টি কেবল আছে। তো এই যে কেবলটা দেখতে পাচ্ছেন যার কানেক্টর, তো আমরা এটিকে আমাদের ইএসসি অর্থাৎ আমাদের রিসিভার বোর্ডের যে 1 নং চ্যানেল আমরা সেখানে কানেক্ট করব। এই দেখতে পাচ্ছেন এটি আমরা আমাদের এইখানে
এই যে এই পিনটি আমরা আমাদের রিসিভারে 1 নং চ্যানেলের সাথে কানেক্ট করলাম এবং আমাদের এই যে ফ্লাইট কন্ট্রোলারটি আছে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের এখানে আমাদের 1 নং চ্যানেলের সাথে আমরা কানেক্ট করছি। আমাদের ফ্লাইট কন্ট্রোলারের 1 নং চ্যানেলের সাথে আমাদের রিসিভারের 1 নং চ্যানেলে আমরা কানেক্ট করে নিয়েছি এবং আমাদের অন্য যে ক্যাবেলটি আছে এটি দেখতে পাচ্ছেন কী রকমের। তো এখানে আমি একটা কথা বলি, সেটা হলো আমাদের রিসিভারে আমাদের 5 ভোল্ট দরকার, তো যার কারণে আমরা এই 5 ভোল্ট আমরা 1 নং চ্যানেল থেকে অলমোস্ট পেয়ে গেছি। তো এখানে আমাদের আর কোনো ধরনের কোনো পাওয়ার সোর্সের দরকার নেই, আমাদের রিসিভারে অলমোস্ট আমাদের 5 ভোল্ট চলে এসেছে এই ফ্লাইট কন্ট্রোলার থেকে। তো আমরা সেটি পেয়ে গেছি। এখন আমরা জাস্ট আমাদের রিসিভারের যে সিগন্যাল ওয়্যারটি আছে আমরা সেগুলো ফ্লাইট কন্ট্রোলারের সাথে কানেক্ট করলে আমাদের কাজ ওকে। তো এখন আমরা ঠিক এই যে পিনটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কালো, তারপরে রেড, তারপরে হোয়াইট কালার আছে। তো আমরা এটিকে ঠিক এই যে আমাদের সিগন্যাল যে সাইট আছে আমাদের দেখতে পাচ্ছেন এখানে এস লেখা আছে চ্যানেলে, আমরা তো সেই সিগন্যাল ওয়্যারের সাথে আমরা কালো 2 নং চ্যানেলে, লাল 3 নং চ্যানেলে এবং 4 নং চ্যানেলে আমাদের হোয়াইট আমরা লাগিয়ে নিয়েছি। তো আমরা ঠিক এইভাবে আমাদের ফ্লাইট কন্ট্রোলারও কানেক্ট করে নেব। তো এখানে আমাদের কালো আমাদের 2 নং চ্যানেলে, মানে অর্থাৎ সিগন্যাল কানেকশন আমাদের এইখানে পজিটিভ বা নেগেটিভ কোনো কানেকশনে জাস্ট আমাদের সিগন্যালটি আমাদের নিতে হবে। তো এরপর আমাদের রেড আমরা 3 নং চ্যানেলে নিয়ে নিলাম কানেক্ট করে এবং আমাদের 4 নং চ্যানেলে আমরা নিয়ে নিলাম হোয়াইটটি। তো আমাদের ফুল সেট আপ ওকে, আমাদের কানেকশন ওকে। এখন আমাদের এইখানে একটি বাজার আছে, অর্থাৎ আমাদের ফ্লাইট কন্ট্রোলারের সাথে একটি বাজার থাকে যেটি লাগানো খুবই জরুরি, কারণ এটি না লাগালে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের যে একটা সাউন্ড হয় আমরা সেটি বুঝতে পারবো না বা আমাদের সেটিংসগুলো আমরা বুঝতে পারবো না। যখন আমরা ড্রোনকে আর্ম করবো বা ডিসআর্ম করবো তখন আমাদের এইটি খুবই জরুরি। তো আমি সেজন্য আমাদের এইখানে বাজারটি কানেক্ট করে নিচ্ছি। তো আমাদের এখানে বাজারের জন্য একটা পিন আছে, দেখতে পাচ্ছেন এই যে পিন আছে এখানে, এই পাশেটা প্লাস, অর্থাৎ রাইট পাশেটা প্লাস এবং লেফট সাইডেরটা মাইনাস। তো আমরা ঠিক সেইভাবে আমাদের বাজারটি কানেক্ট করে নেব। তো আমাদের কানেকশন ওকে এবং আমাদের ড্রোনের কাজ ওকে। এখন আমাদের ড্রোনটি ফ্লাই করার জন্য আমাদের এটিকে আমাদের ফ্লাইট কন্ট্রোলারে ফার্স্ট আমাদের প্রোগ্রাম দেওয়ার পূর্বে আমাদের এটিকে পাওয়ার আপ করতে হবে। তো আমি সেজন্য আমার ফ্লাইট কন্ট্রোলারের সাথে বা আমাদের ড্রোনের যে কানেকশন আগে করা হয়েছে, তো এখন জাস্ট আমাদের ব্যাটারির সাথে আমাদের ড্রোনের কানেকশন করতে হবে, অর্থাৎ পাওয়ার আপ করতে হবে। তো আমি আমার ফ্লাইট কন্ট্রোলারে অলমোস্ট পাওয়ার পেয়ে গেছি। তো এখন এখানে আমাদের যে সেট আপগুলো কীভাবে কী করবো আমি, আপনারা অবশ্যই সে বিষয়টি ফলো করবেন এবং আমি যেভাবে আপনাদের দেখাই আপনারা ঠিক সেইভাবেই করবেন, তাইলে আপনাদের ড্রোন আশা করি খুব ভালো ফ্লাই করতে পারবেন আপনারা এই KK215 ফ্লাইট কন্ট্রোলার দিয়ে। তো চলুন আমরা দেখতে পাচ্ছেন আমাদের ফ্লাইট কন্ট্রোলারটি একদম সুন্দরভাবে আমাদের প্রত্যেকটি লেখা বোঝা যাচ্ছে। তো আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করবো এটি কীভাবে প্রোগ্রাম করতে হয়। তো ফার্স্ট আমি আপনাদের পরিচয় করি যে আমাদের এখানে 4টি এই KK215 দেখতে পাচ্ছেন 4টি বাটন আছে। তো এখানে ফার্স্ট অর্থাৎ লেফট সাইডে যে বাটনটি আছে এটি হলো আমাদের ব্যাক সুইচ, এটি হলো আপ সুইচ, অর্থাৎ আপনি কোনো প্রোগ্রাম আপ ডাউন করতে পারবেন, উপরে আপ করতে পারবেন, এবং নিচে এটি হলো ডাউন সুইচ, এটি হলো আমাদের এন্টার সুইচ। তো আমরা আমাদের এন্টার সুইচ দিয়ে আমরা ফার্স্ট যাব আমাদের ফ্যাক্টরি রিসেট। তো আমাদের এইভাবে আমাদের একদম নিচে ফ্যাক্টরি রিসেট, অর্থাৎ আমাদের এই ড্রোনের যে প্রোগ্রাম অর্থাৎ যা আগে ছিল সেগুলোকে আমাদের একদম ডিলিট করে দিতে হবে। তো তার ডিলিট করার জন্য আমাদের এখানে ফ্যাক্টরি রিসেটে যাব আমরা, এবং আর ইউ শিওর লেখা, তো আমরা এটিকে ইউ দেব। তো আমাদের একদম আমাদের আগে যত ধরনের সেট আপ দেওয়া ছিল আমরা সবগুলোকে ডিলিট করে ফেলছি। তো এখন আমরা এখান দিয়ে বের হব, বের হওয়ার পরে এখন আমাদের এই ড্রোনটি অর্থাৎ আমাদের ড্রোনটি কোন মোডে আছে, কোয়াডকপ্টার, বাইকপ্টার নাকি হেক্সাকপ্টার বা অক্টাকপ্টার, তো আমাদের সেটি সিলেক্ট করতে হবে। তো এখন আমরা এখান দিয়ে আমাদের ডাউনে যাব। তো এখানে আমরা মুড সিলেক্ট করব। তো আমাদের এই ড্রোনটি হলো এক্স মুড। তো আমরা এই যে কোয়াডকপ্টার এক্স মুড এন্টার দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনের যে 4টি মোটরের রোটেশন দেওয়া আছে। তো আমরা
দেখুন আমাদের 1 নম্বর হলো ক্লকওয়াইজ, 2 নম্বর অ্যান্টি ক্লকওয়াইজ এবং 3 নম্বর ক্লকওয়াইজ এবং 4 নম্বর অ্যান্টি ক্লকওয়াইজ। তো এখন আমরা ব্যাকই দিব। তো দেওয়ার পরে এখন আমরা যাব আমাদের এসিসি ক্যালিব্রেশন। এই যে আমাদের এসিসি ক্যালিব্রেশন, আমরা চলে আসলাম। তো এটি হলো আমাদের ড্রোনের সেটিংসের মূল একটি সেটআপ। তো আমরা চলে আসলাম আমাদের এসিসি ক্যালিব্রেশন এবং আমাদের এখানে আসার পরে আমাদের এখানে 4 থেকে 5 সেকেন্ড আমাদের সময় লাগবে। তো অলমোস্ট আমাদের ওকে, এখন আমরা দেব কন্টিনিউ, ক্যালিব্রেশন সাকসেসফুল, কন্টিনিউ। ওকে, তো এরপর আমাদের এসিসি ক্যালিব্রেশন হওয়ার পরে আমরা এখন যাব আমাদের পিআই এডিটর। তো এরপর আমাদের আসতে হবে আমাদের পিআই এডিটর কোথায় আছে সেখানে। তো এখন আমরা চলে আসলাম আমাদের পিআই এডিটরে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেওয়া আছে রোল এলিরন। তো রোল এলিরনে আমাদের এখানে যে মানগুলো আছে অর্থাৎ নিচে আসতে হবে যে পি গেইন, পি লিমিট, আই গেইন, তারপরে আই লিমিট। তো আমাদের এইগুলোকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা আচ্ছা আমি আবার একটু যাই। তো এখানে আমি পি গেইন, আমি এটিকে এখন মান দেব। তো আপনারা অবশ্যই এই বিষয়টি, এই মানগুলো খেয়াল রেখে আপনারা অবশ্যই কাজ করবেন। তো আমার এখানে পি গেইন আমি 75 দিয়েছি। ওকে, এরপরে আমাদের পি লিমিট 100 আমার দেওয়া আছে। তো আমরা এটিকে 50 করব, মানে অর্থাৎ 50 করব। তো আপনারা একটু ঠান্ডা মাথায় আপনাদের আপনারা এটি দিবেন। তো আমাদের পি লিমিট 50 দেওয়া হয়েছে। এরপর আমাদের এখানে আছে 30। তো আমরা এটিকে 40 করব, আমাদের আই গেইন আমরা 40 করব। আচ্ছা, আমাদের 40 করলাম। এরপর আমাদের আই লিমিট, তো আমাদের আই লিমিট অলমোস্ট 20 আছে। তো আমরা 20 রাখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনটি, আমাদের যে এলিরন সেটি সেটআপ 75, 50, 40, 20 আছে। এরপর আমরা যাব আমাদের রাডারে। তো আমাদের এখানে রাডারে আমাদের মান লাগবে 75 পি গেইন অর্থাৎ 75। তো আমাদের 75 আছে এবং লিমিট 20 আছে এবং 30 আছে। তো আপনারা ঠিক এইভাবে আপনাদের এই সেটিংসগুলো করে নেবেন, একদম সিম্পল আর কি আমাদের এই সেটআপটা। তো আপনারা ঠিক এইভাবে আপনাদের সেটআপ করার পরে আপনারা ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে আপনাদের রিসিভার টেস্টে যাবেন। তো রিসিভার টেস্ট আমাদের দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি মান 0 আছে। তো আপনারা এটি করার জন্য আপনাদের ট্রান্সমিটারে আপনাদের এই যে ট্রান্সমিটার আছে, আপনার এই যে ট্রিমিং আছে, এই যে ট্রিম অর্থাৎ আপনার এই ট্রান্সমিটারের যে ট্রিম বাটনগুলো আছে, আপনারা এইটির সাহায্যে আপনাদের এই সেটআপগুলো আপনারা করতে পারেন। খুবই সিম্পল সেটআপ। তো আপনার ঠিক এইভাবে করার পরে আপনারা ব্যাক অপশনে যাবেন। তো আমাদের রিসিভারের প্রত্যেকটা সুইচ ওকে আছে কিনা, তো সেটি দেখার পরে আমরা আমাদের এই যে ট্রান্সমিটার আছে, ট্রান্সমিটারের যে থ্রোটল আছে, আমরা থ্রোটলটা কি ফুল করে দেবো। তো আমরা এটি কি কেন করব সেটি কারণ হলো আমরা আমাদের যে প্রত্যেকটি ইএসসি আছে তাদের একটি ক্যালিব্রেশনের দরকার আছে। তো সেজন্য আমরা আমাদের থ্রোটলটাকে আপ করে দেব। তো চলুন আমরা এটিকে আপ করি। তো এরপর আমরা আমাদের এই যে কানেকশন আছে সেটিকে আমরা খুলে আমরা আবার আমাদের পরবর্তী কাজ করব। এখন এখানে কাজ হলো আমাদের থ্রোটল বাড়ানোর পরে, আমাদের ট্রান্সমিটারের থ্রোটল আমরা ফুল করার পরে আমাদের এখন আমাদের যে ফ্লাইট কন্ট্রোলারের যে ব্যাটারির সাথে কানেকশন আছে অর্থাৎ আমাদের ড্রোনের, সেটি আমাদের খুলে ফেলতে হবে। খুলে ফেলার পরে আমাদের এইখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমাদের ব্যাক অ্যান্ড এন্টার সুইচ, আমাদের এই দুটোকে চেপে দেন আমাদের এই ব্যাটারি কানেকশন আবার দিতে হবে। তো এখানে অবশ্য আমি একা কাজ করতেছি, তো আমার একটু ঝামেলা হবে কানেকশন দিতে। তো আপনারা এইভাবে কারোর মাধ্যমে একটু সহজ হয় আর কি। তো আমি একা দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা জাস্ট এই দুটি সুইচ এন্টার অ্যান্ড ব্যাক সুইচ এইভাবে চেপে ধরে দেন আপনারা
ব্যাটারি কানেক্ট করবেন। ব্যাটারি কানেক্ট করার পরে আপনাদের থ্রোটলটাকে ডাউন করে দিবেন। তো আমাদের ইএসসি ক্যালিব্রেশন অলমোস্ট ওকে। তো এবার আমরা আমাদের এখানে সব লাইন খুলে ফেলি এবং আমাদের রিসিভার ট্রান্সমিটার অন করে দিই। তো আমাদের সেটআপ ফাইনালি ওকে। তো আমি সেটি আপনাদের দেখানোর জন্য আমি আবারও এটিকে পাওয়ার আপ করতেছি। তো আমি আমাদের ট্রান্সমিটার অন করলাম এবং আমাদের এখানে আবারও ব্যাটারি কানেক্ট করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলমোস্ট সেফ মোড শো করতেছে। তো আমাদের ড্রোনের যে সেটিংস ফুললি ওকে। তো আমি আপনাদের আবার একটু দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেটআপ একদম ফাইনালি ওকে। তো এখন এটি আর্ম অ্যান্ড ডিসআর্ম যে বিষয়টি আছে, তো আমি দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের ড্রোন আর্ম অ্যান্ড ড্রোন ডিসআর্ম হয়েছে। তো এটি কীভাবে হলো আমি আপনাদের দেখাই। আমাদের এই ট্রান্সমিটারের এই যে থ্রোটলটি আছে সেটি আমরা একদম ডাউন অবস্থায় ডান দিকে দিলেই আমাদের ড্রোনটি আর্ম, অ্যান্ড যখন আমরা ড্রোনটিকে ফ্লাই করব তখন আমাদের এটিকে ঠিক ডাইন দিকে এইভাবে ডাউন করে ডান দিকে দিলেই আমাদের এই ড্রোনটি আর্মড হবে এবং আমরা ড্রোনটিকে ফ্লাই করতে পারবো। তো এখন আমি এখানে থ্রোটল বাড়ালে তো দেখতে পাচ্ছেন আমাদের সব মোটরগুলো ঘুরতেছে। তো ঠিক এইভাবে আপনারা আর্ম করবেন এবং আপনাদের যখন ড্রোনটি ফ্লাই করা বন্ধ রাখবেন তখন আপনারা এটিকে ডিসআর্ম করে দিবেন। খুব সিম্পল একটি সেটিংস। তো আমি এখানে যে মানগুলো ইউজ করছি, অর্থাৎ আপনারা যে মানগুলো অলমোস্ট দেখেছেন 75, 65, 20, 30, 40 বা আপনারা যে মান যেখানে যেটি দেখেছেন আপনারা ঠিক সেইভাবে ফলো করলে আপনারা আশা করি আপনারা KK215 এই ফ্লাইট কন্ট্রোলারটি দিয়ে একটি ভালো ড্রোন বানাতে পারবেন। জাস্ট বিগিনার্স হিসেবে আমি আপনাদের সাজেস্ট করি, যদি কেউ বিগিনার্স হিসেবে KK215 ইউজ করেন তাহলে আপনারা এটি ফলো করলে খুব ইজিলি আপনাদের ড্রোন বানাতে পারবেন। তো আপনাদের ড্রোন ফ্লাই করার জন্য আপনাদের এই সেটআপ করার পরে আপনাদের তো মোটরগুলোকে টেস্ট করতে হবে যে আপনাদের মোটর তাইলে কীভাবে কী ঘুরবে বা কোনটা কোন দিকে ঘুরবে। তো আমি আপনাদের যখন এটি সেটআপ করেছি অর্থাৎ এই সেটিংসগুলো করেছি তখন আমি আপনাদের দেখিয়েছি আমাদের এই যে ফ্লাইট কন্ট্রোলার আছে, আমি আপনাদের দেখাই। ফ্লাইট কন্ট্রোলার এখানে দেখুন একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে, এই যে এখানে একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে, তার মানে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের সামনে হলো এই দিকে, আমাদের এই অ্যারোটা দিয়ে বুঝলে আমাদের ড্রোনের সামনেরটা হলো ওই দিকে। তো ওই দিকে হলে আমাদের সামনের দিকের বাম পাশের অর্থাৎ সামনের বাম পাশেরটা হলো আমাদের 1 নং মোটর, এটি হলো আমাদের 2 নং মোটর, এটি হলো আমাদের 3 নং মোটর এবং এটি হলো 4 নং মোটর। তো আমাদের এখানে মোটরগুলো কোনটা কোন দিকে ঘুরবে ওইখানে আমি আপনাদের দেখিয়েছি। তো এটি হলো আমাদের ক্লকওয়াইজ, আমাদের এটি এদিকে ঘুরবে ক্লকওয়াইজ এবং এটি এন্টি ক্লকওয়াইজ এবং আবার এটি ক্লকওয়াইজ 1 নম্বর অ্যান্ড 3 নম্বর ক্লকওয়াইজ ঘুরবে এবং 2 নম্বর অ্যান্ড 4 নম্বর এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। তো আমরা সেইভাবে আমাদের মোটরটিকে আমাদের ঘোরাতে হবে, তা নাহলে আমাদের ড্রোন ফ্লাই করবে না। তো দেখা যায় যে যখন আমরা সব সেট আপ করার পরে আমাদের দেখা যায় মোটরটি উল্টো দিকে ঘুরতেছে, অর্থাৎ আমাদের এটি ক্লকওয়াইজ ঘোরার কথা ছিল বাট এটি ঘুরতেছে এন্টি ক্লকওয়াইজ। তখন আপনাদের এখানে একদম সিম্পল, জাস্ট আমাদের এখানে এই যে 3টে ওয়্যার আছে আমি আপনাদের দেখাই। আমাদের ড্রোনের এইখানে ইএসসি অ্যান্ড মোটরের সাথে যে 3টে কানেক্টর থাকে, 3টি কানেকশন দিতে হয়। তো এখানে আমাদের যে কোনো 2টি কানেকশন খুলে জাস্ট ঘুরে দিলেই আমাদের মোটরটি আপনি যে রোটেশন চাচ্ছেন সেই রোটেশনে ঘুরবে। একদম সিম্পল একটি সেট আপ। তো আমি এখন এটিকে একটু টেস্ট করি যে আমাদের মোটরগুলো ঠিকমতো ঘুরতেছে কিনা। তো আমি ফার্স্টলি আমার ট্রান্সমিটারটি অন করে নিলাম এবং আমি এখন আমার ড্রোনটিকে আর্ম করব। তো আমাদের আর্ম করার পরে আরেকটি বিষয় আমি লাস্ট ভিডিওতে আপনাদের বলছিলাম যে আমাদের এই বাজারটি খুবই জরুরি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বাজারটি থাকার কারণে আমরা কতটা বুঝতে পারতেছি যে আমাদের ড্রোনটি এখন আর্মড আছে। তো আমাদের একটু সেভে আমাদের দূরে বসে এটি কাজ করতে হবে। তো আমাদের এটি ক্লকওয়াইজ ঘুরতেছে এবং এটি এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে এবং এটিও ক্লকওয়াইজ ঘুরতেছে এবং আমাদের এই মোটরটিও এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। তো আমাদের
মানে পুরো সেট আপ ওকে, এবং আমাদের এটি এখন ফ্লাই করার জন্য রেডি। জাস্ট এখন আমরা আমাদের প্রোপেলারগুলোকে ঠিক ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ লাগালেই হবে। আমাদের এটি ক্লকওয়াইজ, এটি এন্টি ক্লকওয়াইজ, তারপরে এটি এন্টি ক্লকওয়াইজ, অর্থাৎ এটি ক্লকওয়াইজ, এটি এন্টি ক্লকওয়াইজ এবং এটি ক্লকওয়াইজ। তো ঠিক এইভাবে আমাদের প্রত্যেকটি প্রোপেলার আমরা লাগিয়ে দেন আমরা এটিকে খুব শক্তভাবে আটকে নিব। তো এখানে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে আপনাদের প্রোপেলারগুলো খুব শক্তভাবে আপনারা আটকিয়ে নিতে পারেন, কারণ এ না হলে আপনাদের প্রোপেলার খুলে আপনাদের ড্রোন ক্র্যাশ হতে পারে এবং আপনাদের কারো শরীরে গিয়ে লাগতে পারে। তো এই বিষয়টি আপনারা অবশ্যই লক্ষ্য রেখে আপনাদের ড্রোনটি আপনারা ফ্লাই করবেন। তো এবং আপনাদের আরেকটি বিষয় আমি সেটা বলবো, যেটা হলো আপনারা অবশ্যই আপনাদের ড্রোনটিকে ডিসআর্ম করে নেবেন, অর্থাৎ এইদিকে ডিজাইন করুন। যদি আপনাদের কোনো কারণে দেখা যায় যে আর্ম আছে, ওখানে আমার ড্রোনটা এখন আর্মড আছে, তো আমি যখন অল্প সময়ের জন্য ফ্লাই বন্ধ রাখবো তখন আমরা এটিকে ডিজাইন করে নেব। তো এটি করে নিলে আমাদের ড্রোন এর আমাদের যে রিমোট কন্ট্রোলের যে থ্রোটল আছে সেটি বাড়লেও কোনো সমস্যা নেই। দেখেন আমার এইটি বাড়ার পরও কোনো কাজ করছে না। তো সেই বিষয়টি খেয়াল রেখে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে আপনাদের ড্রোনটি বানানোর চেষ্টা করবেন। তো